লাগে فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه ويقول ربي أكرمن আমি যদি কাউকে পরীক্ষা করার জন্য তাকে মাল দেই, পরীক্ষার জন্য সম্মান দেই, সে সঙ্গে সঙ্গে বলে আমাকে আমার রব সম্মান করেছে। 2 নাম্বার وأما الإنسان إذا ما ابتلاه فقدر عليه رزقه, আর কাউকে পরীক্ষা করার জন্য আমি যদি তার মালগুলোকে কমিয়ে দেই, আমি যদি পরীক্ষার জন্য তাকে সব মালের মধ্যে স্বল্পতা দিয়ে দেই, মাল যদি কমিয়ে দেই, ফায়াকুলু রব্বি ইয়াহানান, সে বলে আমার রব আমাকে বড় অপমান করেছে, আমি উপযুক্ত ছিলাম, আমাকে কেন দিল না। মাল যদি না দেয় সঙ্গে সঙ্গে সে বলতে থাকে আমার রব আমাকে অপমান করেছে, আর আমার রব যেন আমাকে ভালোবাসে না। এবার আল্লাহ তাআলা বলেন না না না, মাল দেওয়া আমার ভালোবাসার আলামত নয়, মাল না দেওয়া আমার ঘৃণা করার আলামত নয়, মাল দেওয়া আমার ভালোবাসার বিষয় না, মাল না দেওয়া আমার ভালোবাসার বিষয় না। আমার ভালোবাসার বিষয় যাকে আমি ঈমান আনার যোগ্যতা দিয়েছি তাকে আমি ভালোবাসি, আর যাকে ঈমান আনার যোগ্যতা দেই নাই তাকে আমি ভালোবাসি না। কি মাল হওয়া আর না হওয়া বলেন, এটা ভালোবাসার কি নয়, মাপকাঠি নয়, এটা আল্লাহ ভালোবাসার কোনো যোগ্যতা নয়। আল্লাহ ভালোবাসতে মাল লাগে না, আল্লাহ ভালোবাসলেই মাল দেয় না, আল্লাহ ভালোবাসলেই মাল দেয় না, ভালোবাসলেই দিন দেয়। কি বলছি বলে, এজন্য ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া কাকে কাকে দান করেন, লিমান ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, লিমান লা ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন না তাকেও কিছুটা দুনিয়া দান করেন, আর দিন তাকে দান করেন। ইন্নাল্লাহ ইউহিব্বুদ দিনা ইউতিদ দিনা লিমান ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন তাকেই দিন দান করেন। সুবহানাল্লাহ। দিন কাকে দান করেন, যাকে ভালোবাসেন তাকে কি দান করেন, দিন দান করেন। আর যাকে ভালোবাসেন না তাকে কিছু দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। আর দিন তাকে দান করেন যাকে ভালোবাসেন তাকেই দিন দান করেন। বুঝতে পারছি? আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর আপনাদেরকে অ্যাটেনশন ফ্রিজ করিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারাও আজকে ধ্যানের সাথে কথা শুনছেন, এভাবে কাউকে শোনার তৌফিক দান করেন। فأما الإنسان إذا ما ابتلاه فأكرمه ونعمه ويقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه ويقول ربي أهانن। رب العالمين বলেন, হ্যাঁ মানুষ শুনো শুনো, তোমাকে যদি আমি কিছু মাল দান করি, তোমাকে যদি আমি সম্মান করি, সঙ্গে সঙ্গে তুমি বলে বেড়াও আমার রব আমাকে সম্মানিত করেছে। মাল হারাম দিয়ে মাল কামিয়েছ আর বলে বেড়াও হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর অনুগ্রহ। ঘর বানাইছে হারাম মাল দিয়া, দেখতে দেখতে হাযা মিন ফাদলি রাব্বি, আসলে না ঘরের উপরে কি লিখে রাখছে বলেন, হাযা মিন, মা কামাইছে কি দিয়া, এজন্য ये घर बना सूद से और उस पे लिखा हुआ है हादा मिन फضल रब्बी। ঘর বানিয়েছে ব্যাংক থেকে লোন লইয়া, ওটার মধ্যে লিখে রাখছে হাদা মিন ফضل রব্বি। হাদা মিন ফضل রব্বি বুঝতেছেন অর্থ কি? এটা আমার রবের কি ফজল। ঘর বানাইছে কি দিয়া বলেন, সুদ দিয়া। ঘর বানাইছে কি দিয়া, নিয়ত করেন, নিয়ত করেন জীবনে ঘর বানাবেন না ব্যাংকের লোন লইয়া। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ঘর বানাবো না ব্যাংকের লোন লইয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সুদূরপুরে একজন বুড়া ছিল, বুড়া মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতে করতে পারে। এই বুড়ো মানুষ আমাদের খুব মহব্বত করতো, লাঠির উপরে ভর দিয়ে দিয়ে আইসা মাদ্রাসা 500 টাকা 1000 টাকা দিয়ে যেত। আমি খুব মহব্বত করতাম, উনিও আমার মহব্বত। ওনার অসুস্থ অবস্থা আমি ওনার দেখতে গেছি। উনি বলেন হুজুর আমার একটা ফুট থাকে সিঙ্গাপুর আর একটা থাকে মালয়েশিয়া। হুজুর ফুটেরা বিদেশ যাবে, টাকা সংগ্রহ করতে পারতেছি না। সুতরাং বললো আব্বা কয়টা টাকা যদি ব্যাংকে থেকে লোন লইতেন অথবা কয়টা টাকা যদি সুদের উপরে লোন লইতেন তাহলে আমরা বিদেশ যাওয়া সহজ হতো। হুজুর আমি এই কথার পরে বলছি, ও সুদের উপরে টাকা লইয়া পিঠা খাইতাম আমি, আর বাংলাদেশে বইয়াবে আর নাগরিক করতে তুমি। বিদেশে বইয়াবে তুমি কি করতে, নাগরিক করতে। নাগরিক বুঝেননি, তুমি সাপগিরি করতে, বিদেশে বসে বসে নাগরিক করতে তুমি, আর কবরের পিঠা খাইতাম আমি। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ কি মজার কথাটা না বললো। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারাম হারাম মাল 40 বছরও
টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন, হালাল 500 বছরে শেষ। বিগত সরকারে কত বছর টিকছে? জোরে কয় না, কত বছর? 16 বছর। কি আপনাদের যমুনা শহরে রয়েছে হাজি ক্লক, এদের দোকানদার বয়স কত? আমাদের মুফাসসির ভাই, মুদাসসির ভাই, হাজি সাহেব, মোহাম্মদ ক্লক স্টোর, এদের দোকানদার বয়স কত? 50-এর উপরে। সুবহানাল্লাহ। কয় বছর বেশি হয়েছে? 10 বছর বেশি। 50-এর বেশি হয়েছে না? হচ্ছে না? বলুন না। তোমরা হালাল মাল কত বছরে শেষ হয় না? কোন 500 বছরে শেষ হয় না। হালাল মাল 400 বছরও শেষ হয় না, হারাম 40 বছরও টিকে না। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ ভালোবাসেন তাদেরকে মাল থেকে এভাবে বাঁচিয়ে রাখেন, এভাবে মাল থেকে তাদেরকে এভাবে বাঁচিয়ে রাখেন, তোমরা রোগীকে যেভাবে পানি থেকে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। রোগীকে তোমরা যেভাবে কি রাখো, কি ভাই, রোগী বাচ্চা পানি খাতে দিবে, বাচ্চাকে তোমরা পানি থেকে যেভাবে বাঁচিয়ে রাখো, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে মাল থেকে এভাবে বাঁচিয়ে রাখেন। আচ্ছা, কোথা আসলাম, কোথায় আমরা, কোথায় রাসূল, কোথায় আমরা? এই জন্য মাল হওয়া আল্লাহ আমাকে ভালোবাসেন এর দলিল নয়। কি বলছি বলেন? মাল হওয়া আল্লাহ আমাকে ভালোবাসে এর কি নয়? দলিল নয়। আর মাল না হওয়া আল্লাহ আমাকে ভালোবাসে না, অপছন্দ করেন এর কি নয়? দলিল নয়। আমার কাছে আমাকে আল্লাহ ভালোবাসেন কিনা এর একমাত্র বুনিয়াদ আমার ঈমান আমল। আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা এর একমাত্র বুনিয়াদ আমার ঈমান আমল। যার ঈমান ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, রমজানের রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, হজ ঠিক আছে, পর্দা ঠিক আছে, সমস্ত আহকাম ঠিক আছে, আপনি লিখে রাখতে পারেন তাকে তার রব ভালোবাসে। আর বাকিটা হলো শুধুই পরীক্ষা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ওয়া ইয়াকুলু রাব্বি আকরামান। এজন্য দেখবেন হারাম মাল ওয়ালারা যখন কোথাও বক্তব্যের সুযোগ পায় তখন সে বুঝাইতে চায় যে সে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয়। বাস্তব না বাস্তব? সে বুঝাইতে চায় সে হলো জগন্নাথ আব্দুল কাদের জিলানী। বাস্তব না বাস্তব? আমি যদি জগন্নাথ আব্দুল কাদের জিলানী থাকতাম আমাকে কি এত মাল দিত? এবার রব যখন ছিনায় নেওয়া যায়, রব যখন কিনে যায় তো কয় হায় কি হয়ে গেল, বুঝে তো ধরলো না। আমাদের হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুহু বলেন, মাল যখন ভাতে থাকে কি বলেছেন? সৌভাগ্য যে মাটি ধরে সোনা হয়ে যায়। কি বলে না, आदत है मिट्टी पकड़ता है तो सोना बन जाता है। तो मतलब सौभाग्य से माटी धरे तो सोना হয়ে যায়। আরে বলে না, বলে না, বলে না, কি কয় কোন? মাটি ধরে কি হয়ে যায়? সোনা হয়ে যায়। এরপরে যখন যাইতে শুরু করে কি যে হইলো, সোনা ধরে মাটি হয়ে যায়। বলে না, বলে না? মূলত মাটি হয়ে যাওয়া আর সোনা হয়ে যাওয়া এটা শুধুই পরীক্ষা, শুধুই কি বলেন, শুধুই পরীক্ষা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ যে কথাগুলো বলছি আমারও বুঝ দিয়ে দেন। আল্লাহ কোরআন দিয়ে হৃদয়কে আলোকিত করেন। এবার আল্লাহ তাআলা বলেন জিনা চলবে না, শেষ করবো, সূরাটা শেষ করবো না, শেষ করে দেই, কথা শেষ করবো না, সূরাটা শেষ করবো।